আমি ভাবি কিছু কিছু মানুষের কথা, তারা হয়তো ভাবে যে বাচ্চাটা খুব মুখের কথা, মানে খুব ঠুনকো একটা ব্যাপার, মানে কনসেপ্ট করলেই বাচ্চা হয়ে যায়। ঠিক আছে, তাকে 9 মাস মনে হয় পেটে রাখতে হয় না। ঠিক আছে, এমনি হয়ে যায়, মানে টুপ করে আকাশ থেকে পড়ার মতো হয়ে যায় আর কি। মানে মাঝে মাঝে ভাবি, মানে দেখা হলে রাস্তায় বলে, তুই আগে কি সুন্দর ছিলিস, রোগা পাতলা ছিলিস, এখন কি মোটা হয়ে গেছিস। আরে উদোগুলো, তোদের কি মাথার বুদ্ধিগুলো সব পায়ের চেটোর তলায় চলে গেছে? একটা বাচ্চা কনসিভ করে তাকে 9 মাস আমাকে পেটে রাখতে হয়েছে, এমনি এমনি হয়ে যায়নি। তাকে আমাকে খাবার দিতে হয়েছে, আমি না দিনে 7 থেকে 8 বার খেয়ে নিতাম, আমার এতটাই খিদে পেত। স্বাভাবিক ব্যাপার, আমি 70 থেকে 84 কেজি হয়েছি, আমাকে ওয়েটটা গেইন করতে হয়েছে। ঠিক আছে, তারপর গিয়ে আমি একটা সুস্থ সবল ফুটফুটে সুন্দর আমার পুচু মেয়েটার জন্ম দিয়েছি। এমনি এমনি আমার মেয়েটা জন্মে যায়নি, তার জন্য আমি প্রচুর খেয়েছি, প্রচুর। অনেক মা খেতে পারে না, আর অনেক মা প্রচুর খেয়ে ফেলে। সেটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে আমি প্রচুর খেয়েছি। আর মা হতে গেলে সৌন্দর্য একটু হলেও যায়। ঠিক আছে, কারণ একটা বাচ্চাকে মানুষ করতে গেলে নিজের ওপর আর টাইম হয় না। ওই যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রচুর টাইম আছে সাজগোজ করার, মেনটেন করার। আমার সময় নেই। আমাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, আমার খিদে পায়, আমি এখন ডায়েট করতে পারবো না, রোগা হতে পারবো না। আপনাদের যদি প্রবলেম থেকে থাকে, আপনারা চোখ বন্ধ করে থাকবেন, আমাকে দেখবেন না। কিন্তু প্লিজ, বাজে হয়ে গেছিস, মোটা হয়ে গেছিস, এইসব বলতে আসবেন না, আমার একদম পছন্দ নয়। আমি চাইলে আপনাদের উল্টোপাল্টা বলতে পারি, কিন্তু ভদ্রতার খাতিরে বলি না। আর আপনারা তো নাক কান কাটা, মুখে কিছুই আটকায় না, হড়হড় করে সব বলে দেন, তাই মুখটা বন্ধ রাখুন।